বাপরে বাপ, সেন্টিমেন্টাল দেখে এলাম। বন্ধুরা, এই সিনেমাটা দেখে আসার পরে আমি কি আদতেও সুস্থ আছি, নাকি আমি সেন্টিমেন্টাল হয়ে গেছি, নাকি আমি পুরোপুরি মেন্টাল হয়ে গেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। মানে আমি এখন সেন্টিমেন্টাল সিনেমাটার নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, তোমরা দেখতেই পেয়েছো, ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি যে আমার হাজব্যান্ড অলরেডি ও কিন্তু প্রচণ্ড হারে নাচানাচি করেছে হলের মধ্যে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অ্যাকচুয়ালি এখন আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, বা এটা মানুষ মাত্রই স্বভাব আছে, নতুন কোনো কাজকেই আমরা প্রথমেই আগে হেও করি, হ্যাটা করি। আমি জানি ওই জন্যই ওই পার্টিকুলার ভিডিওটা দেখে অনেকেই এখন কমেন্ট করতে চলে আসবে, হল তো পুরো ফাঁকা ছিল, হলে একটাও লোক নেই, এই ধরনের কমেন্ট আমি পাবো জানি। বাট তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে দিই, আমি সত্যি কথা বলবো, আমি ব্যারাকপুর অমলা সিনেমা হলে সিনেমাটা দেখলাম, 20% মতন অডিয়েন্স হয়েছিল, তার থেকে বেশি অডিয়েন্স হয়নি। আর যে জায়গাটাতে আমার হাজব্যান্ড নাচছে সেটা তো একদম মানে সিনেমার নাম ওঠার শেষের প্রায় অংশ। তাই যে কটাও লোক রিয়ার স্টলে বসেছিল আমাদের সঙ্গে, ওই 12-15 জন মতন, তারা অলরেডি বেরিয়ে গেছে ততক্ষণে। আমার হাজব্যান্ড একাই ছিল, আর ওই বললো আমার একটা নাচছি, একটা ভিডিও করে দেয়, আর আমি ভাবলাম মজা করে যে সেই ভিডিওটা অ্যাটাচ করে দিই। বাই দ্য ওয়ে, একটু বেশি বকর বকর করে ফেলেছি। এখন আমরা মেন্টাল সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটার ডিরেকশন দিয়েছেন বাবা যাদব। বেশ কিছুদিন পরে আমরা বাবা যাদবের ডিরেকশন দেখতে পেলাম, বলতে পারি আমরা অনেক দিন বাদেই বাবা যাদবের ডিরেকশন দেখতে পেলাম। মুখ্য চরিত্রে ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মেন লেডি ভিলেনের চরিত্রে সায়ন্তনী ঘোষ। এছাড়াও আরও অনেককে আমরা অভিনয় করতে দেখতে পেলাম, যেমন শ্যাম ভট্টাচার্যকে আমরা দেখতে পেলাম, বিশ্বজিৎ দাকে আমরা দেখতে পেয়েছি, এছাড়াও আরও বেশ কয়েকজনকে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা কেমন লাগলো সেটা বলতে গেলে প্রথমেই আগে আমাদের গল্পটা নিয়ে একটু কথা বলতে হবে। গল্পটা এরকম, এখানে ইয়াশ দাশগুপ্ত যে একটা খিটকেলি টাইপের পুলিশ অফিসার, মানে একটু মতিভ্রমা গোছের, আসলে পুলিশ অফিসার কিন্তু নিজেই কিছু লোককে দেখায় আমি খুব সৎ সৎ, আসলে ওই লোকের পেছনে একটু অসৎ কাজকর্ম করে থাকে, এটা প্রথম দিকে আমাদের দেখানো হয়। তারপরে এই ক্যারেক্টারটা নুসরাত জাহানের প্রেমে পড়ার পরে এই ক্যারেক্টারটা ঠিক হয়ে যায়, শুধরে যায়, একদম একদম অনেস্ট একজন পুলিশ অফিসার হয়ে যায়। আর সেখান থেকেই রঘুনাথপুর বলে একটা জায়গা আছে, যেখানে এই লেডি ভিলেন সায়ন্তনী ঘোষের আধিপত্য, একচ্ছত্র আধিপত্য এবং চূড়ান্ত আজে বাজে কাজকর্মের সঙ্গে সে নিজেকে নিয়োজিত করে রেখেছে, একটা খারাপ মহিলা। ঠিক আছে, তো কিভাবে তার সঙ্গে এই হিরো ভিলেনের টাসেল হবে এবং এই দুর্নীতিমূলক কাজকর্মগুলো রঘুনাথপুরে যেগুলো ঘটে চলেছে, এই আলটিমেটলি রুদ্রাণীর ক্যারেক্টারটার তত্ত্বাবধানে, সেগুলো কি আদতেও কি করে ঠিক করতে পারবে ইন্সপেক্টর সূর্য রয়, সেই নিয়েই চলবে গল্প। এর থেকে গল্প বেশি বলার কিচ্ছু নেই। চলে আসি পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির বেশ কিছু দিক আমার জন্য পজিটিভ আছে, আবার বেশ কিছু দিক আমার জন্য নেগেটিভও আছে। প্রথম পজিটিভ দিক আমি যেটা বলবো, যে আমাদেরকে নস্টালজিক করে তুলতে পারলো কোথাও না কোথাও গিয়ে। আমি প্রথম দিন থেকেই তোমাদেরকে বলছিলাম যে এই সিনেমাটা আমাদের কোথাও না কোথাও গিয়ে পুরনো দিনগুলোর একটা ফ্লেভার ফিরিয়ে দিতে পারবে। আমরা ইদানিংকালে দাঁড়িয়ে এই ধরনের গল্পের ওপর বা এত সিম্পল গল্পের ওপরে কাজ অনেক কম হতে দেখি, বিশ্বাস করো। এবং ট্রিটমেন্টটাও অনেক দিন পরে এরকম একটা বাংলা সিনেমার পেলাম, যেটা আমাদের ফিল করালো আজ থেকে 12-14 বছর আগের সিনেমাগুলোকে। তো এত সিম্পল একটা গল্পের ওপরে কাজ, অ্যান্ড যেভাবেই ছবিটা ট্রিটমেন্ট হয়েছে আমার ভালো লেগেছে। সেকেন্ড যেটা পজিটিভ দিক, ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান, তারা তো সিনেমার হিরো হিরোইন, ঠিক আছে, তাদের ভালো লেগেছে, তারা তাদের মানে জায়গা অনুযায়ী পারফরমেন্স বেশ ভালো। বাট যার কথা বলতেই হবে তার নাম হচ্ছে সায়ন্তনী ঘোষ। আমি সত্যিই ছিটকে গেছি। ট্রেলারে তার ডায়লগ ডেলিভারি শুনে আমারই মনে হয়েছিল যে কাইন্ড অফ যাত্রাপালা করছেন উনি, ওনার ডায়লগ ডেলিভারি আমার ভালো লাগছিল না। বাট সিনেমাটা দেখার পরে আমি আমার বয়ান চেঞ্জ করলাম। সায়ন্তনী ঘোষ এই ছবিটার অন্যতম একটা মানে কি বলবো, মুখ্য চরিত্র শুধু নয়, দর্শককে একদম আটকে রাখতে পারবে। এই চরিত্রটা যেরকম ধরনের চরিত্র এবং এক ধরনের মানে পুরো এক ওয়েতে নিজেকে সারা ছবি জুড়ে প্রেজেন্ট করে গেছেন, এটা অবশ্যই একটা টাফ বিষয়। তো এই রুদ্রাণীর ক্যারেক্টারটা এই ছবির অন্যতম একটা পজিটিভ দিক। আচ্ছা, এরপরে যাদের কথা বলবো, ডেফিনেটলি এই রুদ্রাণী
যে ছোট ভাইটার ক্যারেক্টারটায় অভিনয় করেছে শ্যাম ভট্টাচার্য, তার একটা ইন্টারভিউ সেশন আমরা নিয়েছিলাম আমাদের চ্যানেল থেকে, তোমরা দেখতে পারো। এই শ্যামের পার্টিকুলার একটা জায়গা অত্যন্ত ভালো, একটা জায়গায় তোমরা দেখবে যেখানে ইয়াশ দাশগুপ্ত এবং এই শ্যামের একটা কনভারসেশন হবে এবং একটি আচ্ছা চলো বলে দিই, আইটেম নাম্বারটা যেখানে হবে তারপরে একটা কনভারসেশন আছে, পার্টিকুলার সেই জায়গায় শ্যাম ভট্টাচার্য দুরন্ত পারফরমেন্স দিয়েছে। মানে ও তো ছোট ভিলেন, মানে মেন ভিলেন তো নয়, বাট ওর জায়গা থেকে যে পারফরমেন্সটা দিয়েছে বা উনি যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। মানে কোথাও না কোথাও গিয়ে বড় ভাইটার থেকে ছোট ভাইটার পারফরমেন্স ওয়াইজ অনেক বেটার। একটা জায়গায় তোমরা এরকম দেখতে পাবে তাকে একটা জায়গায় আটক করা হয়েছে এই শ্যামের ক্যারেক্টারটাকে, যার ক্যারেক্টারের নাম হচ্ছে ইক্কা। তো সে যেভাবে বলছে আরে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে নিয়ে যাও, সেই জায়গাগুলো দেখবার মতন ছিল। আচ্ছা, এর পরবর্তীতে যার পারফরমেন্স নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা এখানে একটা অন্য রকমের ক্যারেক্টার প্লে করেছে, নেগেটিভ শেডের ক্যারেক্টার, বাট তার ক্যারেক্টার যেটুকু তার স্ক্রিন প্রেজেন্স ছিল বেশ ভালো। আচ্ছা, এখানে আরেকজনের কথা বলি, আমরা সূর্য রায়ের সাথে সাথে এখানে নুসরত জাহানের ভাইয়ের চরিত্রটাকে দেখতে পাবো, যেও এখানে তার জায়গায় বেশ ভালো। আরও একজন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাবো সূর্য রায়ের ঠিক আগে, যে রঘুনাথপুরে যার পোস্টিং ছিল, তাকে ইচ্ছা করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, সেই ক্যারেক্টারটাও খুব ভালো। ইয়াশ দাশগুপ্ত, নুসরত জাহান তাদের জায়গায় নিজের নিজের জায়গায় ঠিকঠাক, বাট নেগেটিভ দিকও আছে, সেটা আমি পরে আসছি। এরপরে যদি আমি পজিটিভ দিক বলি, সিনেম্যাটোগ্রাফি ওয়াজ ফ্যান্টাস্টিক। একটা পার্টিকুলার জায়গা তোমরা দেখবে একটা জেটিতে, মানে ওই লঞ্চের মধ্যে করে একটা ইল্লিগাল কাজকর্ম হবে, তো সেই জায়গাটার সিনেম্যাটোগ্রাফি বা পুরো ছবি জুড়ে সিনেম্যাটোগ্রাফি এই ছবির অন্যতম পজিটিভ দিক। এর পরবর্তী পজিটিভ দিক, একদম কমার্শিয়াল মানে মশালা ফিল্মে যেটা ওয়ার্ক করাটা খুব জরুরি, অ্যাকশন। এই ছবিতে অ্যাকশন দুর্দান্ত ছিল, মানে স্বল্প বাজেটের মধ্যে যতখানি দেখানো যায় টিম আমাদেরকে ততখানি দেখাবার চেষ্টা করেছে এবং অ্যাকশন ওয়াজ টু গুড। আমি খুব হ্যাপি অ্যাকশন দেখতে পেরে। এটা কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে এটা কখনোই 5 কোটি বা 6 কোটি টাকার ছবি নয়। সেখান থেকে দাঁড়িয়ে যেরকম অ্যাকশন তারা করেছেন বা অ্যাকশন মাস্টার যেরকম অ্যাকশন করাতে পেরেছেন, এটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। এর পরবর্তী পজিটিভ দিকগুলো বলি, সেটা হচ্ছে গানগুলো ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, একদম শুরুর মানে ছবির একদম শুরুর দিকেই পট করে ওরকম রোম্যান্টিক গানটার দরকার, মানে ওই কি বলে ওটাকে, আরে কি একখান গান বানাইছে গানটা, ওই জায়গাটা আমার মনে হয়েছে যে ওই জায়গাটায় গানটা না এলেও পারতো। আর বাকি গানগুলো পারফেক্ট, আইটেম নাম্বারটাও যেখানে আসে ডেফিনেটলি সেটা দরকারি, সেটা ভালো লাগে দেখতে। আচ্ছা, এর পরবর্তীতে আমি যে পজিটিভ দিকটা বলবো সেটা হচ্ছে ডায়লগ রাইটিংয়ে নেগেটিভ দিকও আছে, বাট স্ক্রিন প্লে এই ছবির জন্য বেশ ভালো হয়েছে। ডায়লগ রাইটিং নিয়ে নেগেটিভ দিকগুলো বলছি, তবে কয়েকজনের ক্যারেক্টার খুব সুন্দরভাবে লেখা হয়েছে, বিশেষ করে সায়ন্তনী ঘোষের চরিত্রটা বেশ ভালোভাবে লেখা হয়েছে, আমার ভালো লেগেছে। একদম লাস্টের যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা সিনেমাতেই কোনো কোনো কোম্পানি, তো সব কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি টাকা পয়সা দেয়, তো তাদের অ্যাড দেখাতে হবে ছবির মধ্যে। এই ছবিটার ক্ষেত্রে যেটা আমার ভালো লাগলো, একটা পার্টিকুলারলি চিপসের অ্যাড বাদে যেভাবে অ্যাডগুলো ছবির মধ্যে আসে, সেটা কোথাও না কোথাও গিয়ে আমাদের এটা মনে হয় না ওই দেখ জোর করে অ্যাডটা ঢুকিয়ে দেবে বলেই সিনটাকে ক্রিয়েট করেছে, বা ইচ্ছে করে ক্যামেরার সামনে দেখো এই দেখো জেকে মশালা বা এই সানরাইজের হলুদ গুঁড়ো, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই ছবির মধ্যে আসে না। যতটুকুনি দেওয়া, হ্যাঁ আমরা বুঝতে পারি যে ওগুলো স্পেশালি অ্যাড করা হচ্ছে, বাট ছবির সঙ্গে সেগুলো সামঞ্জস্য রাখে আর কি। মদন মিত্রের চরিত্রটা খুব অল্প স্ক্রিন প্রেজেন্স, বাট তাকেও দেখতে ভালো লাগে। তিনি যখন বলেন ও লাভলি, সেই বিষয়টা একটা অডিয়েন্সের মধ্যে একটা হাততালির জায়গা তৈরি করতে পারে। এইবার যদি আমি আসি নেগেটিভ দিক, প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে কমেডি পোর্শন এই ছবির মধ্যে খুব একটা ভালো ওয়ার্ক করে না, সেটা আমি যার মুখেই বলি না কেন, কমেডি পোর্শনটা ওয়ার্ক করছে না, এটা 1 নম্বর দিক। দ্বিতীয় নম্বর দিক হচ্ছে ইয়াশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের রোম্যান্টিসিজমটা এই ছবির মধ্যে অনেক বেশি দরকার ছিল না, কেননা এই ছবিটা অ্যাকচুয়ালি যেটা দেখাতে চেয়েছে সেটা হচ্ছে হিরো আর ভিলেনের টাসেল। রঘুনাথপুরে যে ইল্লিগাল কাজকর্মগুলো হচ্ছে সেগুলোকে এই সূর্য রয়ের ক্যারেক্টারটা বন্ধ করছে। তার লাইফের একটা পার্ট হতে পারে তার ভালোবাসাটা, কিন্তু যখন প্রথম দিক থেকে তাদের প্রেমটা হয় বা যেভাবে একটু বেশি বেশি করে দেখানো হয়, অতটা রোম্যান্টিসিজম এই ছবির জন্য দরকার ছিল না বলে আমার মনে হয়।
এর পরবর্তীতে যেটা আমি বলবো নেগেটিভ দিক, সবচেয়ে শেষ যেটা নেগেটিভ দিক, এই ছবির ক্লাইম্যাক্স আমার জন্য একদম ওয়ার্ক করেনি। ক্লাইম্যাক্স এই ছবির জন্য খুব খারাপ হয়েছে। আমি অন্যরকম কিছু ক্লাইম্যাক্স ভেবেছিলাম, বাট আমি স্পয়লার তো ডেফিনেটলি দেবো না। কিন্তু আমি রিভিউটা শেষ করার আগে এটা বলতে চাই যে এটা তাদের প্রোডাকশন হাউসের প্রথম চেষ্টা, এবং এই সময় দাঁড়িয়ে এরকম একটা মেন স্ট্রিম মশালা ফিল্ম, যেটা আমাদের প্রায় 10-12 বছরের আগের মানে ঘটনা বা আগের সিনেমাগুলোর ভাইব আমাদের মধ্যে ক্রিয়েট করতে পারছে, তো সেইটা আপনারা একবার এনজয় করার জন্যে অবশ্যই সেন্টিমেন্টাল সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন। আমার যেগুলো খারাপ লেগেছে আমি খারাপ বললাম, যেগুলো ভালো লেগেছে আমি ভালো বললাম। আর চলে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে যেতে চাই, যেদিন ইয়াসদা এবং নুসরাতদির ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, একজন হিরো হিরোইনের সঙ্গে দেখা হলে প্রথম তো কি বলেন, তোমরা কেমন আছো বা কি খবর, আমাদেরকে ইয়াসদা প্রথম যে কথাটা বলেছিলেন, আমি জানি আমার সঙ্গে প্রিন্স আর মহারাজ এগ্রি করবে, বিকজ আমরা তিনজনই ছিলাম। ইয়াসদা এটাই বলেছিলেন যে ছবিটা বাজে লাগলে তোমরা বাজে বলবে, অ্যান্ড ওটা কোনো ডাউট না রেখে বাজে বলবে যদি বাজে লাগে। এটা আমার খুব ভাল লেগেছিল এই বিষয়টা। আর একটা জিনিস আমি বলি, ওয়াইডি ফিল্মসের কাছে আমি সরি, আজকে প্রিমিয়ারে আমার ইনভিটেশন ছিল প্রিয়া সিনেমাতে, বাট আমি যেতে পারলাম না, কেননা আমি টাইম অ্যাডজাস্ট করতে পারিনি। আমি হুব্বা দেখেই আমার মনে হলো আগে আমার মেন্টাল সিনেমাটা হলে দেখা উচিত। প্রিমিয়ারে দেখতে দেখতে আমার অনেকটা রাত হয়ে যেত, আমার রিভিউ আপলোড করতে দেরি হয়ে যেত, তাই আমি আজকে প্রিমিয়ারে যাইনি। আমি নিজের মতন করে সিনেমাটা ব্যারাকপুর থেকে দেখে নিয়েছি, তাই আমি টিমের কাছে সরি, বাট নেক্সট টাইম অবশ্যই অবশ্যই যাব। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল থেকে অনেকেই কমেন্ট করছিলে যে সেন্টিমেন্টাল সিনেমাটার রিভিউ চাই দিদি, রিভিউ চাই দিদি। চেষ্টা করলাম তোমাদের জন্য রিভিউটা করার, একটু দেরি হয়ে গেল, বাট আমার মনে হয় তোমরা যারা ওয়েট করছিলে তারা শুনবে বা দেখবে, এবং তোমাদেরকে বলবো তোমরা সেন্টিমেন্টাল সিনেমাটা একবার দেখতে যেতেই পারো। ওয়ান টাইম ওয়াচের জন্য মন্দ নয় কিন্তু সিনেমাটা, খুব খারাপ সিনেমা এটা নয়, খারাপ সিনেমাও নয়, বেশি ভালো একটা সিনেমা। টাটা।